নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর ঘড়ি দেখতেই পাচ্ছ, দেখো বাজে 10টা 10। এখান থেকে ঘড়িটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে কিন্তু ভিডিও অনেক দেরি থেকে শুরু করেছি, জানো তো, অনেকটাই দেরি থেকে। কারণ আজকে রবিবার, কিন্তু রবিবার মানেই তোমরা জানো প্রত্যেক রবিবারেই আমি কিন্তু চিকেন রান্না করি, কিন্তু আজকে চিকেন হবে না। সেই জন্য রবিবার আমাদের মনে হচ্ছে না। তার কারণ তোমাদের দাদা বলতে কালকে এত মাছ নিয়ে এসছে, তোমাদের কালকে দেখিয়েছি, মানে যে আগের দিনের যে ভিডিও দেখেছো তোমরা তোমরা তো জেনেই গেছো। এবার সেটাকে বলো তো রেখে দিয়ে পরের দিন খাওয়াটা ঠিক হবে না, ওই জন্য আমি বললাম মাছটা যে করতেই হবে না আজকে, নাই সরি চিকেনটা নাই আজকে করবো না, চিকেন আজকে অন্য দিন নিয়ে আসবা। আজকে মাছটা যখন আছে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে, এই দেখো ডাঁটাও কিছুটা কেটে নিয়েছি, এই দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা মানে তরকারি মতন করে নেবো, একটু ঘ্যাট মতন। আর একটা মাছের ঝোল করে নিই, কারণ গরমে না মাছ ফাছ রেখে দিও ফ্রিজে শান্তি লাগবে না, সেই জন্য যেটা আছে সেটাই আজকে করে। এবার চলে এসেছি রান্নাঘরে। দেখো মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম মানে এক্ষুনি বার করলাম। ডাঁটা মাটা, দেখো ডাঁটা মাটা কাটলাম, তারপরেই বার করলাম। ডাঁটা আলু কেটে রেখেছি, আজকে অন্য কিচ্ছু দেবো না, ডাঁটা আলু দিয়েই মাছের মাথাটা চচ্চড়ি মতন করবো। আর এই দেখো 6 পিস মাছ আছে, একটু মাছের তেলও আছে, তা তেল দিয়ে ওটা মাছের ঝোল হবে, যাই হোক। আর এই দেখো ভাত হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, এবার নামিয়ে দিব ওইদিকে। ওর পরে গরম জল থাকে, তোমরা তো প্রতিদিনই জেনে গেছো। তো এবার রান্না করে, আর আমার না চাটনি আছে, এই দেখো। ওরা তো খায় না, না এটাই ব্যাপার। এই দেখো আমার চাটনি আছে, তা চাটনি নিয়েও চিন্তা না। আর দেখো শসাও আছে, তা ওগুলো সব হচ্ছে দুপুরবেলায়। এখনের জন্য তো ব্যবস্থা করি, রান্নাগুলো করি, তারপরে তোমাদেরকে একটা একটু করে শেয়ার। বন্ধুরা যা গরম লাগছে রান্না করতে, তোমাদের যে কি বলবো, কিন্তু করতে তো হবে, বলো, খেতে তো হবে। আর মায়েদের কষ্ট তো করার জন্য দেখেছো কাশি হচ্ছে। যাই হোক, এই দেখো এদিকে মাছের ঝোলটা ফুটছে, এই যে মাছ ভেজে রেখে দিয়েছি। আর এই যে ডাঁটা আলু দিয়ে দেখাচ্ছি, এই দেখো মাছের মাথা দিয়ে তরকারিটা হচ্ছে, কারণ আলুগুলো সিদ্ধ হবে, জানো তো, সেই জন্য আমি ওটাকে ঢেকেই রেখে দিই আস্তে করে ঢাকা থাক। এদিকে এদিকেটা হচ্ছে, আর এদিকে ঝোলটা ফুটছে ততক্ষণ না। ঝোলটা যতক্ষণ ফুটছে আমি ততক্ষণ পালা এখান থেকে। বাপরে বাপ, এত গরম যে কি বলবো। এবার ওদের জন্য টিফিনের জন্য রুটি করে দিই, প্রতিদিনই তো তোমরা জানোই যা যা করি সবই কিছু। এত গরম লাগছে না যে কি বলবো, গরমে কিন্তু সবারই নাজেহাল। তোমরা সব কেমন আছো গরমে, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। প্রচুর গরম, মানে সবাই বলছে আরও বাড়বে, খবরেও বলছে আরও বাড়বে। কবে যে বৃষ্টির দেখা পাবো সেটারও কোনো ঠিক নেই। দেখো আজ এই গাছগুলোকেও বার করে নিই, জানো তো, এখানেই রেখেছি, রোদে না ওরা ঝিমি। আর জানো তো গরমে এখন থাকতে পারছি না রান্নাঘরে, তা দুটো তরকারি হচ্ছে, ওটা আস্তে আস্তে ওইদিকে ভোগ। কারণ মাছও দিয়ে দিলাম, ফুটুক ওটা আস্তে আস্তে। আর এইদিকে এই দেখো ছোট্ট পাড়া, বললাম না তোমাদেরকে, একটুখানি দেখো আটা নিয়ে বসে পড়েছি, একটুখানি তিনটে রুটি করে দিই। নাহলে কী বলো তো, খেতেই যাচ্ছে না। আমাদের খুশিতে বলছে কেন বিস্কুট আর দুধ খাবো, তাই করলে হয়? এ তো বলছে আমি খাবোই না টিফিনই, মা এরকম করলে কি হয় বলে, শরীরে ক্ষতি। তা যাই হোক, সবাই যদি খাই সব কিছু কী বলো তো শান্তি লাগে, আমারই হাতের উপরে সব কিছু তো। তাই আমি বলি টিফিনটা না করলে হবে না পর। আর আমরা অনেক লেটেই খাই, দুপুরের ভাত অনেক লেটে খাই আমরা, কারণ গরমে ভাল লাগে না। কাজ টাজ করে একটু রেস্ট করে নিই, শুয়ে টুয়ে বসে থাকি, টিভি দেখি, ফোন দেখি, তারপরে সেই ভাত টাত খাই। মানে যেটা হ্যাবিট, যে নিয়মে আমাদের শ্বশুরবাড়িতে সবাই ছিলাম সেভাবেই এখন অবধি চলছি। দেখি কতদিন পারা যাবে। ডাক্তার যদি বলে 1টার মধ্যে খেতে হবে তখন সেটা আলাদা ডিসিপ্লিন, কিন্তু এখন তো সেই পুরনো ডিসিপ্লিনেই চলছি। তা যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এই দেখো একটুখানি আটা, তা রুটিটা করে নিয়ে এবার। আর দেখো বন্ধুরা রুটিটাও হয়ে গেল, রুটিটা রেখে দিই। 3টে মাত্র রুটি, কত মিনিট লাগে। আর এই দেখো মাছের ঝোলে গেছে, তাওয়ার উপরেই রেখে দিয়েছি, লাল লাল দারুণ। আর এই দেখো ডাঁটার চচ্চড়িটা করে দিয়েছি মাছের মাথা দিয়ে, সবটাই রান্না হয়ে গেল। তা এখন আমি নিজে টিফিনটা করতে যাই। আর এই ধোয়া পাকলা এগুলো তো এখন এটা ধুয়ে আগে উঠিয়ে দেবো। এই তাওয়া, এই ইয়েতেই করছি, জানো তো, তাওয়া বলছি, এটাতেই চাকতিটাতেই করছি এখন। তা এটাও ধুয়ে পাকিয়ে উঠতে খুব ভারী, এটার জন্য খুবই ভারী, জানো তো এটা। তা যাই হোক, এগুলোকে উঠিয়ে দিয়ে আমি চলে যাব টিফিন করতে। আর ওদেরকেও দেখি টিফিন খাবে কিনা এখন। সবাই টিফিন করে নিয়ে তারপরে আবার ঘরে কাজ তাড়াতাড়ি করতে হবে। যা রোদ গরম, জানলা দরজা সব লাগাই, জানো তো, একটু জানলা দরজা খোলা রাখি না, একটু পরেই এই যে একটু টিফিন খেয়ে দিই, জানলা টানলা সব বন্ধ করে। তা বন্ধুরা রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেল আমার। এইবার হচ্ছে ঘরের কাজ করতে এসি। ঘরের কাজ যখন করি তখন তো ব্যালকনিতে যাই, তোমাদেরকে দেখাই। তা এই দেখো এই যে সেই গাছ, এই গাছটার নাম বলো ভুলে গেলাম আমি এবার, পুদিনা পাতার সেই ডালগুলো রেখেছিলাম, তোমাদের বলেছিলাম না আমি। আর দেখো সব শিকড় হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না এখানে, চলো ব্যালকনিতে চলো তোমাদের দেখাচ্ছি। দুটোই নিয়ে যাবো, দুটোতেই শিকড় হয়ে গেছে। তা তা ভাবলাম আজকে যখন কাজকাম হয়েই গেল তাহলে গাছগুলোকে লাগিয়ে দেবো। দাঁড়াও আর একটাও নিয়ে আসতে হবে আমাকে, নিয়ে আসি তারপরে তোমাদের সামনে আবার। দেখো দুটোও নিয়ে চলে এসেছি, দুটো গ্লাসেরই রেখেছিলাম। আর এই দেখো
দেখতে পাচ্ছ, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো সব কটা কিন্তু শিকড় হয়ে গেছে, এই দেখো সব শিকড় বেরিয়ে গেছে দেখো। তা এইগুলোকে না আমি কী করবো বলো তো, এই দেখো কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখেছো কত বড় শিকড় হয়ে গেছে দেখো। তা আমি সত্যি ইউটিউব থেকে দেখে কিন্তু অনেক জিনিস শেখা যায়, এটা কথা না যে ইউটিউবের দেখতে বোরিং লাগে, কিন্তু জানো তো দেখো ডালটাও দেখো, এই দেখো বোরিং লাগে, একঘেয়েমে অনেক কিছু ভিডিও সবাই দেয়, সেটা কিছু করার নাই, সেটা তো দেখতেই হবে। দেখো এখানকারও দাঁড়ো, এই দেখো, এই দেখো, দেখেছো সব ডাল এগুলো থেকে কিন্তু দেখো আমি কিন্তু ইউটিউব থেকে দেখেই শিখেছিলাম, কিন্তু আমি দেখো পুচিগুলোতেও হয়েছে, দেখো পাঁচগুলোতে দেখেছি দেখো শিকড় বেরিয়ে গেছে, ইউটিউব থেকে দেখেই কিন্তু আমি কিন্তু এই বুদ্ধিটা করেছিলাম যে রেখে দিয়ে যদি হয়ে যায়। আর সত্যি দেখো আমার হয়ে গেল। দেখো এই গাছটা যদি আমি নাও কিনতাম, এই গাছটা তো কিনে বসিয়েছি, কত সুন্দর তরতাজা আছে, কিন্তু দেখো আমি ডাল থেকেও দেখো এইটা ফেলে দিচ্ছিলাম, দেখো এইটা থেকেও দেখো এই দেখো হয়ে গেছে, দেখেছো সব শিকড়ে গেছে। তা এইটা থেকেও দেখো কত গাছ আমি ঘরে এই দেখো লাগিয়ে দিলাম, এখানে ডালগুলো লাগিয়ে দিলাম, দেখো এই টবে লাগিয়েলাম, এই টবেও লাগালাম, আরও বেঁচে চলে যাবো তো কোথাও কোথাও লাগিয়েছি, এই দেখো এই টবেও লাগিয়ে দিয়েছি, এখানে বুঝতে পারবে না, এই দেখো এগুলো আছে, এই দেখো এখানে আছে, যখন ডাল থেকে হয়ে যাবে এরকম। এটাও দেখো বলে দিয়েছিল ডালের মধ্যে একটু নেতিয়ে দিতে, তাহলে গ্রো করবে, মানে একদম খুব সুন্দর গ্রো করবে, সেই জন্য দেখো এটা গ্রোও করছে। তা এগুলো তো আজকে লাগিয়ে দিলাম। আর বাইরে রোদ্দুর দেখো, যখন ব্যালকনিতে থাকতে পারছি না আমি এখানটায়, এত রোদ্দুর দেখো, রোদ্দুর দেখো, এত রোদ্দুর। মাত্র কটা বাজে জানো এখন, 12টা বাজছে মাত্র। এই অবস্থা দেখো, গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যাই হোক এই গাছগুলোতে আমাকে এখন জল দিতেই হবে, কিছু করার নেই, কারণ গাছটা নতুন বসিয়েছি। আর এখানে দেখো আবার নিজে নিজে করলার বীজ থেকে আবার করলা গাছ আমি যখন তখন ফেলে দিই, কী ফেলি ভগবান জানে। এখানেও দেখো ছোট্ট ছোট্ট অনেক হয়েছে। তো যাই হোক দেখো এই ঘরের জানালাগুলো সব লাগিয়ে দিয়েছি, এবার ওই ঘরটাও লাগিয়ে দিব, কারণ একদম আমি থাকতেই পারছি না ব্যালকনিতে, বলি না তোমাদের সামনে আসতেই পারি না আমি, এত রোদ গরম এত কিছু। তা কী করে থাকবো বলো, ভুলেই গেছিলাম আমি ভিডিওটা শেষ করতে। আর এই যে ল্যাপটপ নিয়ে বসেছিলাম, তো এই দেখো ল্যাপটপ নিয়ে বসেছিলাম, তা এতক্ষণ ধরে এইসব একটু মানে দেখছিলাম ভিডিওগুলো। আমার তো ভিডিওগুলো দেখি অনেক সময় ল্যাপটপেই দেখি বেশিরভাগ, জানো তো। তো এখন রিস্টার্ট করছি আমি, তখন থেকে করছিলাম আমি, করতে করতে দেখতে দেখতে ভুলেই গেছি যে ভিডিওটা আমার তো শেষ করাইনি। এবার তো আমি শেষ করতেই যাচ্ছি, আমি মানে এডিট করে আমি এবার বসবো, আমি এডিট করতে, বুঝেছো তো। তা এবার মানে কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসতে বসতে টাইম চলে গেছে বলে বুঝতেই পারছি, এই দিক দেখা ওই দিক দেখা, গান টান শোনা, যায় এইসবই করছিলাম। তা বন্ধুরা আজকে ভিডিওটা সন্ধ্যেবেলায় সেরকম কিছু দেখানোর নেই, আর আমি কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম ভুলেই গেছি। তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি। তা টাটা, বাই বাই।